উবদাখালী নদীর পানিতে প্লাবিত হয়েছে নেত্রকোনা সদর, কলমাকান্দা ও বারহাট্টার নিম্নাঞ্চল। এ বিষয়ে আমরা আরও জানবো। এখন যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসাইন। কামাল, সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, এই যে সড়কটি আমি যেটিতে দাঁড়িয়ে আছি, এটি কলমাকান্দা উপজেলার ইসবপুর গ্রামে যাওয়ার সড়ক। যে সড়কটি সকালেও বাসা ছিল, এখন এই গত 3 ঘন্টায় কিন্তু সড়কটি তলিয়ে গেছে। আমি যদি দেখানোর চেষ্টা করি যে এই সড়কটিতে এখন প্রচুর ঢেউ। স্থানীয় যারা আছেন তারা কিন্তু ভয় পাচ্ছেন, আশঙ্কা করছেন যে আসলে এইভাবে পানি যদি অব্যাহতভাবে বাড়তে থাকে তাহলে তারা বন্যায় সমস্যায় পড়বেন, বাড়িঘর ছাড়তে হইতে পারে। আমি একজন এলাকাবাসী আছে, এই অঞ্চলের পানির অবস্থা কি, কেমন বাড়ছে আপনাদের অবস্থা? পানির অবস্থা খুবই খারাপ। আমরা এত কষ্টে আছি, যার জন্য চুলা টুলা সব চুলার ভিতরে পানি, এবার কারণ দাওয়ান তো নাই, লেট্রিন পানি বলে থাকে। আজ কি অবস্থা হয় বাকি আমরা খুব কষ্টে আছি আর কি। শুনছেন, আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। স্থানীয় জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে তারা জরুরি সভা ডেকেছে এবং যে আশ্রয় কেন্দ্রগুলো আছে, পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র তারা রেডি রেখেছে এবং যে কোনো মুহূর্তে তারা যে বন্যার যে দুর্যোগ হলে তারা সামলাবে। আমি আপনাকে জানিয়ে রাখি, গত রাত থেকে এখন পর্যন্ত কিন্তু এই অঞ্চলে প্রায় 25 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং যে উবদাখালী নদী আছে, এখানকার এই উবদাখালী নদীর পানি বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখানে পাহাড়ি অব্যাহত ঢল এবং সুনামগঞ্জ, সিলেটের যে বন্যা পরিস্থিতি, সেই পানিও কিন্তু এই অঞ্চলে চাপ দিয়েছে, যেটা পানিটা উল্টো দিকে আসতে শুরু করেছে এবং এই উল্টো দিকে আসার কারণে কিন্তু গত 24 ঘন্টায় বলা যায় যে প্রায় 50 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। শাওন। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে।